আমি তুমি আহারে দিলাম তো তোর ঘুমটা ভাঙিয়ে। না 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 ভালো করেছো। না না না, কালকে অত ধকল গেছে তো, ঘুমটা জরুরি ছিল। এটা ঠিক হলো না আমার। আর তো বলছি তো বেশ করেছো, কোনো অসুবিধা নেই, তুমি এত ভেবো না। যাকে নিয়ে ভাবার মানুষ কম, তাকে নিয়ে তো ভাবতে হবেই। বাহ, এসেই খবরের কাগজটা মুখে নিয়ে বসে পড়লে। আমার কাগজ পড়া নিয়েও আপনার আপত্তি মা? কাল থেকে অনেক নাটক করেছো বৌমা, অনেক নাটক করেছো। কাগজ পড়তে বসছে। দুনিয়ার খবর না নিয়ে নিজের ঘরের খবরটাকে রাখো। কি কি করণীয় সেগুলো আগে করো। আমার আবার কি করণীয়? আজকে মহারাজ আর পূজারিনীর বউ ভাত, ভাত কাপড়ের ব্যবস্থা করো। কি কি লাগবে না লাগবে সমস্ত গুছিয়ে নাও। আরে আশ্চর্য তো। ছাড়ো না থামি, আমি ছাড়ো, এসব নিয়ে সকাল সকাল বেশি ঘাঁটিও না তো। ধ্যাৎ, আমিও তো মুখ বুঝে থাকতে পারি না। দাঁড়া তো। ধ্যাৎ, কি হলো মা? এই রে, সকাল সকাল কুরুক্ষেত্র বাধ্য বলে। আমি তোমাকে একটা কথা বলেছি, তুমি কি সেটার উত্তর দিয়েছো? আমি উত্তর দিইনি মানে আমি শুনেছি আপনার কথা। একটু জোরে বলবে। হ্যাঁ, বয়স হয়েছে তো, কানে কম শুনি। একটা হু না কিছু বলবে। আমাকে ভাত কাপড়ের সব ব্যবস্থা করতে হবে তো, শুনে নিয়েছি, করব। করবো না, এখনই করো। অনেক কাজ বাকি আছে, এখনই যাও করো। করতে যখন আমাকেই হবে মা, আমি ঠিক সময়ে ঠিক করে নেব। আজকে যদি মহারাজের না হয়ে সোমনাথের হতো, সারা বাড়িতে একদম নেত্য করে ঘুরে বেড়াতে, সকলকে উত্তক্ত করে মারতে। উড়ান সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।